আজকে আমাদের এখানে বান্নি মেলা, আর এই বান্নি মেলা উপলক্ষে বাসায় অনেক মেহমান আসবে, তাই সকাল সকাল উঠলাম, উঠে ঘর বাড়ি একটু গোছানো শুরু করলাম। এখানে আমি বিছানা চাদর পেতে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বিছানার নতুন চাদর দেখলে আমার মনে হয় যে কখন আমি বিছানায় পারবো। আমার কিন্তু খুবই ভালো লাগে, আর আমি কাপড় কিন্তু এক সেট কম নিলেও কিন্তু বিছানার চাদরটা আমি বেশ নতুন নতুনই কিনি। মানে যখন যেটা নামে তখন সেটাই কেনার চেষ্টা করি। আমার এত ভালো লাগে, আমার এটা একটা নেশার মতো হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমার নতুন চাদর দেখলে আমার বিছানার চাদর আমি বিছানায় পারবো, আমার এত ভালো লাগে। তারপরে বিছানা গোছানোর পর এখানে আমি রান্না করতে চলে আসলাম। এখানে আমি মুরগি মাংস রান্না করতেছি বাচ্চাদের জন্য। আর বাসায় অনেক মেহমান, মানে সব মেহমানেরা আবদার ছিল যে ওরা গরু মাংস দিয়ে আলু ঘাটি খাবে। আমাদের বগুড়ার সেই ঐতিহ্যবাহী সেই খাবারটা, বগুড়ার আলু ঘাটি গরু মাংস দিয়ে সবাই কিন্তু অনেকেই পছন্দ করে, আমাদের তো খুবই পছন্দ। আমার বাসায় যে যে মেহমান আসবে তারা কিন্তু সবাই গরু মাংস দিয়ে আলু ঘাটির কথা বলেছে। আর সেজন্য সকাল সকালে গরু মাংসগুলো বের করে ভিজিয়ে নিয়েছি, তারপর এখানে সব কাটাকুটো করে নিয়েছি। তারপরে এখানে আমি 2টা প্রেশার কুকারে গরু মাংসটা রান্না করে নিলাম, যাতে রান্নাটা আমার আগে যায়, যেহেতু অনেকগুলো রান্না। আর এই আলু ঘাটি রান্না করতে কিন্তু বেশ সময় লাগে। আর প্রেশার কুকারে গরু মাংসটা রান্না করে নিলে কিন্তু অনেক সময় সাশ্রয় হয়। তারপরে এখানে আলুটা সিদ্ধ করে নিয়ে আমি ম্যাশ করে নিয়েছি সবগুলো আলু। আর এরপরে ডাইরেক্ট আমি সব মশলাপাতি এর ভিতর দেব। তারপরে যে গরু মাংস ছিল সবগুলো দিয়ে এই আলুটা আমি খুব সুন্দর করে কষাবো। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি মাংস আলু ঘাটি, মানে আলুর মধ্যে মাংস দিয়েছি, দিয়ে আমি কিন্তু গ্যাসের চুলায় উঠিয়ে দিয়েছি। আর গ্যাসের চুলায় রান্নাটা করতে চেয়েছিলাম কিন্তু বেশ বড় পাতিল, আর বড় পাতিলে কিন্তু রান্নাটা গ্যাসের চুলায় হচ্ছিল না। তারপরে আমরা ছাদে নিয়ে গেলাম যে একটু মানে খড়ি চুলায় একটু ছাদে রান্না করি। আর খড়ি চুলার রান্না বলতে তো আপনারা বুঝতেইছেন কত মজার হয়। আর আমার কিন্তু গ্যাসের চুলা থেকে খড়ি চুলার রান্না কিন্তু খুব পছন্দ। আর এই রান্নাটা আমি গ্যাসের চুলায় দিয়েছিলাম, কিন্তু গ্যাসের চুলায় রান্নাটা হলো না। তারপরে আমি ছাদে নিয়ে গেলাম, ছাদে নিয়ে যাওয়ার পর কিন্তু খড়ি চুলায় উঠিয়ে দিব। আর এদের দেখতে পাচ্ছেন গরু মাংসতে এটা কিন্তু এখনও এ পর্যায়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এই পর্যায়ে কিন্তু কোনো পানি টানি কিছু দেব না। আর তারপরে ছাদে উঠে আসলাম, উঠে আসার পর কিন্তু ছাদে আমি খড়ি চুলায় রান্নাটা দিয়েছিলাম। আমার হাজব্যান্ড ওখানে জাল দিচ্ছিল, আর আমি কিন্তু একটু নাড়াচাড়া করতেছিলাম। আর একটু পর পর কিন্তু আর এই আলু ঘাটিটাও বেশ কিন্তু নাড়াচাড়া করে রাখা লাগে, না হলে কিন্তু নিচে লেগে যায়, লেগে ধরলে কিন্তু গন্ধটা ভালো হয়, মানে ভালো লাগে না। আর আমার আলু ঘাটি রান্না করা শেষ। এর পর্যায়ে কিন্তু আমি এখানে কড়াইয়ে বেশ পরিমাণ তেল দিয়েছি, তারপরে এখানে রসুন থেতো করে দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব বাগার দেওয়ার জন্য করে। আর আমাদের এখানে আমরা রান্না করার শেষে কিন্তু বাগারটা দিই, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আর কি, ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।